হ্যাপি দিওয়ালি ফ্রেন্ডস, শুভ দীপাবলি বন্ধুরা। তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি বানাবো ভোগের ল্যাবড়া তরকারি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব বেশি করে। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলে করব, তাতে ঘ্রাণ এবং স্বাদ বজায় থাকবে। কাঁচা লঙ্কা চেরা 4টে, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা সম্বাদ দিয়ে দেব সর্ষের তেলে। একটু ভাজা ভাজা করব যতক্ষণ না এর সুন্দর গন্ধটা বেরায়। এবার একে একে প্রথমে বেগুন কেটেছি ডুমো ডুমো করে, বেগুনটা দিয়ে দেব। বেগুনটা ফ্রাই করে নেব। বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। এবার পরিমাণ মতো বেগুনে লবণ দিয়ে দেব। আবার নেড়ে চেড়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুটা। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে নেব। একে একে নাড়বো আর সবজি দেব। দেখো, রাঙা আলু, কুমড়ো, ডাঁটা, মূলো, পটল সমস্ত কিছু কেটে রেখেছি। প্রথমে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব। এবার একটু ঢেকে দেব, মজতে দেব। একে একে রাঙা আলু দিয়ে দেব, কুমড়ো দিয়ে দেব, মূলোর লম্বা লম্বা করে কাটা মূলো দিয়ে দেব, আর ডাঁটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। ঢেকে দেব, মজতে দেব। এবার থোড় দিয়ে দেব আর বরবটি দিয়ে দেব। বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কচি থোড়টা, যেটা কলার ভাড়ালি বলে অনেকে, থোড় বলে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে অনেকগুলো সবজি পড়েছে, সুন্দর করে এবার এগুলোকে মজতে দিতে হবে। ভালো করে ভাজা ভাজা করে ঢেকে দেব, সবজিগুলোকে মজতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। আবার নেড়ে ছেড়ে ঢেকে দেব। এইভাবে করতে করতে দেখবে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। একটু মিষ্টি মিষ্টি হবে লাবড়ার তরকারি। ভোগের খিচুড়ির সাথে লাবড়ার তরকারি জাস্ট অসাম, দারুণ। এইভাবে সুন্দর করে মজলে আর একবার নেড়ে ছেড়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছ, একটু জল দিয়ে দেব যাতে তরকারিটা গা মাখা হয়। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমাদের তরকারিটা প্রায় হয়ে এসছে। ব্যাস, তরকারিটা অনেকটাই মজে গেছে। এবার আমরা নামিয়ে সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা, রেডি অ্যান্ড সার্ভ। দিওয়ালি ভাইবস আসছে, সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি।
কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো। বাই বাই।